সোনা মানিকেরা, মনিব ওই সময় বলেন, এত বড় আসপদ্দা আপনার, ও নবী মুসা, আপনাকে আজকে ছাড়বো না, আপনাকে জবে করা হবে। নিয়ে এসো আর একটা উট, আমি উটের পিঠে উঠবো। উট আনা হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কলারটা ধরবে। মুসা নবীর রাগ বড্ড বেশি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যাকে মারতেন, একটা মারতেন, দুটো নয়, হয় সে পাগল হয়ে যেত, নয় সে মরে যেত। একটা মারবে। কিতাবে এসেছে আজরাইল যে জান কবজ করে, একবার এসেছিলেন, প্রথমে এসে বললেন, জনাব আপনার জান কবজ করব। তাহলে এদিকে এসো, কাছে এসো, তুমি জান কবজ করবে? কে তুমি? আজরাইল। খুব ভালো কথা, কাছে এসো। আদর করে ডেকে মেরেছে ঠেসে চড়। একটা চড়ে চোখ খসে জমিনি পুড়ে চোখ ছটফট করতেছে। আজরাইল চোখটা হাতে করলে আর ওঠে না, মানে এইরকম আড়ে তাকাচ্ছে যে মুসা নবী আবার হ্যাট হয়ে আর একটা দেয় কিনা। তাড়াতাড়ি করে ওইভাবে পিছিয়ে, হ্যাঁ, আজরাইল আল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ যদি মুসা নবী না হতো তো আজ আমি কি আর। হ্যাঁ, আল্লাহ বললেন আবার বেয়াদবি, একে মুসা নবীর সঙ্গে বেয়াদবি করলে আবার আমার দরবারে এসে। হ্যাঁ আজরাইল, মুসা যা করেছে ঠিক করেছে। আল্লাহ, তাহলে আমার ভুল? তাহলে হ্যাঁ, তুমি তো আদব তোমার ভিতর নেই। তুমি মুসা নবীকে, যে আল্লাহর পয়গম্বর, তাকে যে সালাম দিতে হয় জানো না? সালাম দিয়েছিলে, আসসালামু আলাইকা ইয়া মুসা ইজিনি, আপনি আমাকে ইজাজত দেন, আমি আপনার কাছে আসব, দুটো কথা বলবো, পারমিশন লেছিলে? হ্যাঁ, তোমার ভিতর আদব নেই, কিচ্ছু নেই। হুট হুট করে, এই স্যার আমার ছুটি দেখুনি। এরম যদি কোনো স্টুডেন্ট হেডমাস্টারের অফিসে ডাইরেক্ট ঢোকে, আচ্ছা ওই হেডমাস্টার কি বলবে, তোর মতন ছাত্ররা আমার স্কুলের দরকার নেই, এইলে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, এইটালে বাড়ি যা। এই কথা ঠিক না ভুল গো? লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, তোর কোনো ক্ষমা নেই। তোর এত বড় আসপর্দা, তুই গেটের ভিতর ঢুকলি, কোনো এজাজত নিলি নে, আমার এসে ডাইরেক্ট হিট, এই স্যার এক্ষুন ছুটি দে, না তো তোর অবস্থা খারাপ। তার মানে কি, সে কথা হচ্ছেন না? তো বেয়াদবের বদনসিব, আদবওয়ালা সৎ নসিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাতে থাকা পাগড়ি মুবারাকানা খুলে দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই সময় বলেন, ও মনিব, ও হোটেলের মনিব, এদিকে এসো। তোমাকে শুয়োর বললাম, বনশুর বললাম, বড্ড রেগে গেছো, বড্ড ছড়েছো, তোমার বড্ড কষ্ট হয়েছে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি নিজের চোখে দেখে নাও তুমি কে, তোমাকে তুমি চেনো। মান আরিফা নাফসা ফাকাদ আরিফা রাব্বা, যে নিজেকে নিজে চেনে সে আমার আল্লাহকে চেনে। আগে তুমি নিজে মানুষ নাকি জনসর, আগে নিজেকে চেনো, তারপর তুমি আল্লাহকে চিনতে যাবে। কেন তোমার দোকানে বরকত হয় না, এর উত্তর পরে দেব। ওই সময় দোকানের মনিব মাথাটা ঠান্ডা করে সমস্ত শ্রোতা মণ্ডলে তার সঙ্গী সাথীদের বললেন, তোমরা মালহান, তোমরা থামো, একটু তোমরা রেস্ট নাও, দেখি কি আছে। পাগড়িটা মাথায় পড়লেন, সুন্দর করে পরার পরে যেই না পাগড়ি পরা শেষ, আমার আল্লাহ তার চোখের চোখ খুলে দিল। এই চোখের মধ্যে কতটা পর্দা আছে আমরা জানি না, যে পর্দাটা একটা আছে হাকিকাতের পর্দা, যেটা ইলমে বাতিনি দ্বারা সম্ভব। আলেম হয়ে যদি হাজার হাজার কিতাব পড়া যোগ্যতা থাকলেও যদি ওই আলেমটার ভিতরে যদি অন্তরের চোখ না খোলে, ওই আলেমটা যদি আল্লাহওয়ালা না হয়, আশিকে রাসূল না হয়, ওই আলেমটা আলেম না, ওই আলেমটা আলেম না, ওই আলেমটা আলেম হতে পারলো না। সোনার চাঁদ যদি কিনা দুনিয়ার জমিনের কোন একটা মূর্খ মানুষ, তার ভিতর যদি রাসূল দেখার চোখ খুলে যায়, আমার আল্লাহর দোস্ত বেনে যায়, এই হাক্কানি আলেম সেজে বেড়ানো লোকটার থেকে ওই ব্যক্তি উত্তম। জোরে বলবেন না? ও সোনার চাঁদেরা, ও
ও সোনা মানিকেরা, ভুল বুঝবেন না, ভুল বোঝাতে আসি না, ভালো করে বোঝার চেষ্টা করেন। পাগড়িটা পরার পরে লোকটা এবারে দেখে, সে দেখে যেদিকে তাকায় সেদিকে সব বনসর। এই তোরা তো সব বনসর। বলছে আমাদের মনিব আমাদেরও বলতেস তো সোর, এ কি আশ্চর্য, এ লোক পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, মনিব নিজে উটের পিঠ থেকে নেমে সোজা চলে গেছে। যে নিজের দর্পণে আয়নায় নিজের চেহারাটা দেখে দেখে ওদের থেকেও আরো কুৎসিত চেহারা, আরো শুয়োরের থেকে খারাপ চেহারা ওর নিজের চেহারা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলা মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا रहमते दो आलम इमामुल अंबिया शफातेर सफीना नबी कामली वाला अल्लाहुम्मा وعلى آل سيدنا शाहन शाह तुमी यतीम तुमी अनाथ तुमी दाता तुमी তোমার তরে সৃজিল तमाम दुनिया ओगो सल्ले आला ओगो कमली वाला रहमते दो आलम इमामुल अंबिया शफातेर सफीना नबी सल्ले अला अल्लाहुम्मा। এই ছেলেরা, তোর দাঁড়িয়ে না থেকে বস বাবা, বসে পড়, ওখানে বসে পড়। खतामुल अंबिया उम्मते रखवाला तुमी बादशाह बादशाह कमली वाला तुमी बादशाह बादशाह सल्ले आला তোমার তরে সৃজিল সারা দুনিয়া ওগো সাল্লে আলা ওগো কমলিওয়ালা রহমাতে দো আলম ইমামুল আম্বিয়া শফাতের সফিনা নবী সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে আলা ওয়া আলা আলি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় মনিব বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার চেহারা কি জীবনে মানুষ হবে না? বললেন হ্যাঁ হবে, পথে ফেরো, পথে ফেরো। যখন ঠকে তখন সেই ফেরে, কথা ঠিক কিনা? না ঠকলে সে কখনো একচি গাড়ি জোরে চালাস নে, কচি গাড়ি জোরে চালাস নে, কচি গাড়ি জোরে চালাস নে, তো জোরে চালাস নে। আব্বা যে চালাইনি তো। আর একদম কালকিতলা রোড যা হয়েছে, একদম জীবনতলা পর্যন্ত মোটামুটি 100 কয় পিক আপ আছে দেখবে আর কি, কথা বুঝছেন না? পুরো পিক আপে তুলে দিকে সোজা পোস্টারে ঝেড়েছে।
কথা হচ্ছেন না, পড়ে আর জলকারে হাও হাও করতেছে একলা একলা। হ্যাঁ, শুধু ভুলবো, তোর মারবো তোর ধরবো, তোর মারবো তোর ধরবো। কেউ ওর ধরেও না, কেউ থেকেও না, কেন ওর একটাই কথা, তোর মারবো তোর ধরবো। শুনছেন না, ওর তার মানে সিট বেল এখন ঢিলা। হ্যাঁ, এইবারে হসপিটালে গেল, চাচার খবর দিলে তোমার ছেলের এই অবস্থা, ধান রোচ্ছিল এই বেটা, এই রুতি রুতিও থাকবে না যাবে। হ্যাঁ, ধান রোয়া বাদ দিয়ে ছুট। ছেলে তখন আস্তে আস্তে কিছুটা জ্ঞান ফিরলো, হুশ এলো। ডাক্তার সাহেব বললো টিটেনাস দিছি, ইঞ্জেকশন দিছি, ব্যথা যন্ত্রণার ওষুধ দিছি, এত বিল হয়েছে, লাও লেসো। ও ছেলে দেখতেছে বাপ পেট পেত, মারবে, এখন কি যে বলে তার ঠিক নেই। তাড়াতাড়ি বলতে, আব্বা আমি না জোরে চালাইনি, কিরাম একটা হয়ে গেছে তাই আর কি, তা কোনোদিন আর জোরে চালাবো না। কথা হচ্ছেন না, অ্যাডভান্স স্যালেন্ডার, মানে স্যারেন্ডার হলো তাড়াতাড়ি। এত শিক্ষিত ছেলে, এতদিন ধরে বাপ বলেছে কোচি এদের সাথে চলিস নে, এই ছেলেটার সাথে মিশবি নে, ওই পাড়ার ওই ছেলেটার সাথে ঘুরবি নে, নিষেধ করেছে। ও ছেলেটা জেনা করে বাপ জানে, ও ছেলেটা জেনা করে বাপ জানে, ও ছেলেটা গাঁজা খায় ওর বাপ জানে, ও ছেলেটা বিড়ি খায়, তেড়েলখোর বদমাস, ও শুধু ওই লোটো ভোটো আটুল মাটুল কোথায় আছে এইটাও বোঝে। হাই স্কুলের পাশে দাঁড়ায় মোবাইল নাম্বার দেওয়ার জন্য। ওর বাপ খোঁজ খবর দেখেছে যে কটার সাথে মেশে, এই একটাও ভালো না। কথা হচ্ছেন না, তাই বাপ ছেলেটা নিষেধ করতে করছে ওদের সাথে মিশিস নে। ই দেখতেছে ওরা তো বিরাট ভালো, আমি ওদের আইসক্রিম দেই, ওরা আমার লাড্ডু খাওয়ায়, ওরা কখনো আমার পরোটা খাওয়ায়, গোশ খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, আবার এই খারাপটা কোথায়? কথা হচ্ছেন না। একদিন যে বিড়ি খায় বলতে, দোস্ত তুই তো বিড়ি টিড়ি খাস নে, তা এক কাজ কর না, আজ একটুখানি টান, একটুখানি টান, তোর জীবনে টানতে হবে না, আমি কোনোদিন বলবো না, তুই তো খাস নে। তাই এর যা স্বাদ, এতে ডাবের পানি আছে কতটা জানিস? এক টানে 16টা ডাবের উপকার হবে, এক টানে 16টা ডাবের উপকার হবে। কোন ডাক্তার যে বলেছে, এ যদি একবার খোঁজ পেতুম আমরা, মোটামুটি সেই ডাক্তারের মানে এত দরবারে ভিড় হতো, সে আর বলে। হ্যাঁ, ওই ডাক্তার ছাড়া কোনো ট্রিটমেন্ট আছে নাকি? একবার একটা বিড়ি খালি 10টা 12টা ডাবের পানির কাজ হবে মানে কি বিরাট ব্যাপার না? এ কোন ডাক্তার, কোন হসপিটালে বাড়ি? হ্যাঁ শুনছেন? হ্যাঁ, আমাদের এখানে সব বিড়ি টিড়ি খায়, এখানে বসে আছে কেউ আছে? না, খায় না, না না কেউ নেই। ও আপনার বললি হবে না। সিগারেট টিগারেট খায় কেউ আছে? দুই একবার আর কি, সবাই না, সব সময় না, দুই একবার কিছু কিছু। ও শোনা, খাবেন না, খাবেন না, ওই বুড়ো বয়সে কাশতে হবে, কথা দমের কষ্ট হবে, লিভার জন্ডিস হবে, কথা বুঝলে, কষ্ট হবে। কষ্ট ছাড়া ভালো কিছু হতে নেই। ধোঁয়া যদি খাওয়া হালাল হতো তো মানুষ ভাত খাওয়া বাদ দিত, ধোঁয়াটাই টানতো। কথা হচ্ছেন না, ধোঁয়া গেলা হারাম, ধোঁয়া গেলা কি হারাম, ধোঁয়া টানা হারাম, কথা বুঝলেন না? সেজন্য খুব সাবধান, খুব সাবধান বাবা। প্যারা হাজেরানে মাজলিস। তো এবার ছেলেটা পথে ফিরলো, হোটেলের মনিব বলল, হুজুর আমি মানুষ হব, আমার চেহারা যাতে মানুষ হয় সেইটা বলো, কি করতে হবে? মোসানবী এইবার বলছে, পথে ফিরলে তোমার সব লোকজনের সব লাঠি সোটা কেন সব ফেলতি বলো? হ্যাঁ, তুমি নাই ফিরলে ওরা তোর লাঠি টাঠি ফেল, তাড়াতাড়ি সব লাঠি ফেলে দিল, চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্যারা হাজেরানে মাজলিস বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্যারা হাজেরানে মাজলিস। তো কাজী কুদরত মহান সত্তা আল্লাহ তাবারক তাআলার দরবারে মুসা নবী শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বললেন, শোনো, তোমার হোটেলে বেচা কেনা হয় না, তার কারণ হলো তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহর শুকরিয়া আদা করো না। আর তুমি কি করো, একটা নারী রেখেছো হোটেলের ভিতরে, সারা লোক আসে খায় আর তার নাচ গান দেখে আর তার সাথে জেনা করে। হ্যাঁ, তোমার হোটেলে বেচা কেনা হয়? তোমার তো কাজ কামই তো শুয়োরের কাজ কাম। হ্যাঁ, তুই শুয়োর বাদরের থেকে খারাপ, তো তোর চেহারা শুয়োর হবে নাকি বাদর হবে নাকি মানুষ হবে?
যদি তোর হোটেলে বেচা কেনা করতে চাস তাহলে তোকে ভালো হতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। পথে ফেরো, তোমার পাশের হোটেলটায় দেখো কত বেচা কেনা হচ্ছে। চলে বলবেন না সুবহানাল্লাহ? তোমার পাশের হোটেলটায় দেখো কত বেচা কেনা। কেন? সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহ ইবাদত করে। ও সোনা মানিকেরা, এই যে শুয়োর বাদরের চেহারা আজকাল থেকে না, আজকের আমরা দুনিয়ার জমিনে যারা বসে আছে, কালিকা তলার মানুষ যারা রাগ করবেন না, বেশিরভাগ আমাদের চেহারা কি যে হবে আল্লাহ ভালো জানে। কবরে নামানো হবে, কবরবাসীদের নামানোর পরে বলা হবে ওনার চেহারাটা কিবলামুখী করে দাও। কিবলামুখী যদি না হয় বুঝতে পারবে ওই চেহারাটা শুয়োর অথবা বাদরের চেহারা হবে। বুঝতে পারছেন না? যদি ঈমান নিয়ে যদি মরণ হয় আলহামদুলিল্লাহ, আর যদি মরণ যদি ঈমান নিয়ে না হয়েছে তাহলে বুঝতে পারবেন অবস্থা ঘায়েল। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তার লোকজনদের সাথে করে রাখতেন, যারা সাথে থাকতো। আল্লাহ নবী সুলাইমানের কাঁধে একটা পাখি থাকতো, পাখিটার নাম হলো হুদহুদ। এই হুদহুদ পাখি আজও বেঁচে আছে দুনিয়ার জমিনে। তাফসীরের মধ্যে এসেছে এই হুদহুদ পাখি যে জায়গায় যে এলাকায় বসে, ওই হুদহুদ পাখি অটোমেটিক শুধু কাঁদতেছে। কেননা হুদহুদ পাখির ভাষা আল্লাহর নবী সুলাইমান ছাড়া কেউ বুঝতে পারতো না। ওই হুদহুদ পাখি আজও যে এলাকায় বসে, যে এলাকাতে যেখানে যে জমিনে বসে ঠোকরায়, ওই জায়গাটায় যদি কেউ যে খুঁড়ে দেখে ওখানে সোনা গহনা খাজানা লুকানো আছে, এটা আল্লাহর নবী সুলাইমান তার ভাষাটা বুঝতে পারতো। ও সোনা মানিক, ওই হুদহুদ পাখি দেখতে কেমন? দেখতে কাঠ ঠোকরার মতো দেখতে, কাঠ ঠোকরা পাখি যেমন দেখতে হয় ওই কাঠঠোকরা পাখির মতো দেখতে। তবে কাঠঠোকরা পাখির মাথার টোপরটা হয় তিন কোনা মতো, আর হুদহুদ পাখির মাথার টোপরটা হয় এমন করে চাঁদের অর্ধেক, একদম গোল রাউন্ড। এটা হলো হুদহুদ পাখি। ও শোনা, ওই হুদহুদ পাখি আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে থাকতেন। ও সোনা মানিক, একটা জিন থাকতো সাথে, একজন জিন সব সময় পাহারা দিত হুজুরের। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন চলে গেলেন ইস্তিনজায়। হুজুর যখন পেশাব পায়খানায় যেতেন আর ওই এমন করে আংটিটা খুলে জিনের হাতে দিতেন। ও সোনার চাঁদেরা, ভালো করে ওয়াজটা শুনবেন, ইবলিস কিভাবে ধোঁকা দিল। আল্লাহ পাক যদি বলতেন না না না, কোন নবীর চেহারা নিতে পারবে না, নবী সুলাইমানের চেহারা নেয়ার ক্ষমতা ইবলিসের হতো না, ইবলিসের হতো না। আংটিটা খুলে দিয়ে দিয়েছে, এটা ধরে রাখো। আর উনি ধরেই দাঁড়িয়ে থাকতেন, হুজুর আসবে, এলেই আবার দিয়ে দেব। আচ্ছা, উনি তো আংটিটা পরে, ওই বডিগার্ড আংটিটা পরে নিজে তো বাদশা হতে পারত। হয়েছে? নবীকে যারা মানে তারা দিল থেকে মানে, নবীকে যারা মানে দিল থেকে মানে। এটা তো আমার দায়িত্ব, নবী দিয়েছেন, এটা আমার দায়িত্ব। আমি কেন নবীকে আমি ধোকা দেব? কথা বুঝছেন না? ইবলিস আল্লাহর নবী সুলাইমান অনেক দূর চলে গেছে, নিজের প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য অনেক দূর চলে গেছে। আসতে একটু দেরি হচ্ছে। ইবলিস ওই সময় বাস একদম সেজে গুজে, একদম সুলাইমান নবীর যেরকম ড্রেস, যেমন চেহারা, একদম পুরো সুফি দরবেশের মতন এসে দাও। আর জিন ভাবলো যে এসে গেছে হুজুর, দিয়ে দিই। আর উনি না বুঝেই হঠাৎ দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরেই দেখলো যে তো ইবলিসের হাতে চলে গেছে আংটি। এই রে, কি হবে এইবার? আমি তো ভুল করেছি। ইবলিস শয়তান হাতে পড়ে হা হা করে হাসতে হাসতে সুলাইমান নবীর গদিতে যেয়ে বসলো। ও সোনা মানিকেরা, একটা দেশ চলে, একটা শাসন কার্য চলে একটা নেতার উপরে নির্ভর করে। দেশের যে প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রের যে রাষ্ট্রপতি হয়, তেনাদের দ্বারাই একটা দেশ শান্তির সঙ্গে পরিচালনা হয়। আর দেশের যখন রাষ্ট্রপতির
ড্রাইভারিটা যখন উল্টো পাল্টা হবে কে হবে? ও সোনার চাঁদ মানিকেরা খুব ভালো করে বোঝেন। সেদিনে ওই দরবারে বসে বলল, আমার মতো সুরত নিয়ে যেখানে দেখবে সুলাইমান সে যে ঘুরে বেড়াবে, যেখানে দেখবে আমার হাতে আংটি আছে তোমরা জানবে তার হাতে থাকবে না, তোমরা বুঝবে সে সুলাইমান না, তোমরা তাকে সেখানে মেরে ফেলে দেবে। নবী সুলাইমান মেরে ফেলার অর্ডার দিয়ে দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আসার পরে জিনের কাছ থেকে খবর পেলেন। জিন বলল, হুজুর ভুল হয়ে গেল, হায়রে হায়, ইবলিস শয়তান আপনার চেহারা নিয়ে এখানে এমন করে এসে আমার হাতের আংটিটা সে নিয়ে নিয়েছে, আপনার আংটিটা তাকে আমি দিয়ে দিলাম। ও নবী সুলাইমান, এটা আমার ভুল হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান বললেন, না না, এটা তোমার ভুল নয়, ওটা তুমি বুঝতে পারো নাই, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, এটা তোমার ভুল নয়। আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার কাছে তুমি তো আল্লাহ নবী আল্লাহ নবী তিনি সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीर आतुर बानाय नूर नबीजिर घाम, बोलो ना साहाबीर आतुर बानाय मोर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি, নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা তাহার নাম। রহমতে আলাম নবী নূর মুজস্সম, সাহাবীর আতর বানায় মোর নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে
হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর ভরায় মোর নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে, যে চিনেছে আমার নবীর পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও সোনা বানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে মারার পরে মানুষেরা ধরে নিজেরা হাত আর পাটা ধরে সমুদ্রে ভাসিয়ে দিলে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ নদী সমুদ্রকে নষ্ট করতে নিষেধ করে দিলেন, অসম্মান করবে না, আমার নবী সুলাইমানের কোনো যেন ক্ষতি না হয়। ও নদী নালা সমুদ্রেরা তোমরা শুনে নাও, আমার নবী তোমাদের দায়িত্ব ঘাটে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ঢেউয়ে 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 এমন করে নদীর কিনারাতে এসে সমুদ্রের ঠিকানায় একেবারে কিনারাতে চর পড়ে গেল। ভাটা নেমেছে, ভাটা যখন নেমেছে নবী সুলাইমান চরের উপর উপুড় হয়ে পড়ে আছে বিচারা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায়তার সঙ্গে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে একদিন একটা চিঠি পাঠিয়েছিল একটা মেয়ে। মেয়েটা চিঠি পাঠিয়ে লিখেছিলেন, জনাব আপনি যে মেয়ে একটা সুন্দর পাত্রী খুঁজছেন, আমাকে এমন করে মেয়েটাকে বিয়ে করবেন বলে আমি আপনার শর্তের মধ্যে যা যা আছে সবটা আমার মধ্যে আছে। মেয়েটা একটা চিঠি পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিঠিটা পাঠাবার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠির উত্তর উল্টো পিঠে লিখেছিলেন, তোমার আব্বা জেলে, আমি জেলের মেয়ে বিয়ে করতে পারবো না। আসলে এটা জেলের মেয়ে বলে না, এখানে আল্লাহ পাক শিক্ষা দিলেন, দুনিয়ার ছেলেরা শুনে নাও, গরিব হোক আর বড় হোক কারো সন্তানের এহেনিয়াত করার অধিকার নাই। যে গরিবের মেয়ে বিয়ে করবো না, বড় লোকের মেয়ে লোবো, কথা হচ্ছেন না, এটা বলার ক্ষমতা আমার নাই। যা কিসমতে আছে তা হবে, হবে না হবে না, যা তকদিরে আছে তাই হবে। গরিবের মেয়ে বড় লোকের ঘরে যায় না, যায় না, আবার বড় লোকের মেয়ে গরিব ঘরে যায় না। ছেলেটা ভালো, সৎ ছেলে, ইনকাম করে ভালো, বাস বড় লোক বলো ঠিক আছে অসুবিধা নাই, আমি এই ছেলেকেই বিয়ে দেবো আমার মেয়ের, আছে না এরকম। আবার অনেক জমিদার আছে, গরিবী ছিল, দেয়াল নি, ঘর নি, পেশাবখানা নি, কিচ্ছু নি, ওকে মেয়ে দেয়। ওর তুই একটা বড় লোক খুঁজবি, তুই ওকালিতি কে করতে বলিস? তোর এই আর জীবনে আসবি না, যা 2000 1000 দিত কি কি এত ধমক খেয়েছে সে, আর দুয়া তো দূরের কথা, বলছে সাহেব ঠিক আছে একটা ছেলে দেখে দিচ্ছি। ব্যাস হেভি জমিদারের ছেলে একটা ধরে এনেছে, হুজুর সাহেব এই দেখো এই ছেলেটা অমুকের ছেলে, এর বাপের 10টা বাঁশ আছে, তাহলে এইরাম তো দরকার, তুই কত ফি বল, কত লাগবে বল, আমি তো এইরকম ছেলে খুঁজছিলাম। কথা বুঝছেন না? যদি সে প্রকৃত মুসলমান হবে, কোন রকমে খেটে খায়, কর্মী ছেলে, অকাজের ছেলে না, কর্মী ছেলে, কথা বুঝছেন না? বিশেষ করে যখনই ছেলে দেখবেন কোনো নেশা ভাব যেন না থাকে, এইটা খেয়াল রাখবেন।
কেন যারা নেশা করে অপচয় খরচ করে বেশি। কিরকম? গুটকা খায়, তেরেঙ্গা খায়, পান খায়, কথা বুঝলে না? প্রতিদিন 10 টাকা 15 টাকা খরচ হলেও হয় না? হয় না? ও শোনা, এক একজনা 15টা 20টা করে গুটকা খায়, জানেন? আশ্চর্য হয়ে যাবেন। পান খায় 17-18টা করে। হ্যাঁ হ্যাঁ, বলে সারাদিনে আমার সিগারেট লাগে 4 প্যাকেট। তুই বলিস কি? হ্যাঁ, এক প্যাকেটের দাম যদি 50 টাকা হয়, মাসে কত টাকা ব্যয় হয় হিসাব করেন? 1,500 টাকা। হ্যাঁ, 1,500 টাকা শুধু মাসে সিগারেট খেয়ে ফেল। ওই 1,500 টাকা থাকলে ওর 2 সপ্তাহ চাল কিনলে হবে না? ওর সংসার চলবে না? তাহলে এই নেশাখোরের মেয়ে দেয়, কথা হচ্ছেন না? সমাজ থেকে শুধরান। যাদের নেশা নেই, খাটে কম, ইনকাম করে কম, যদি ছেলেটা সৎ হয় তাকে সহযোগিতা করার দায়িত্ব তোমার। তাকে দাঁড় করাও, একদিন সে বড় হয়ে যাবে, একদিন সে বড় হয়ে যাবে। আর নেশাখোরের হাতে দিলে ডেলি বউটা ঠেঙাবে, তোমার মেয়েটা ডেলি মারবে আর বলবে যা বাপের বাড়ি টাকা লিয়ে আয়। তুমি দিয়ে উঠতে পারবে না, কত দেবে তুমি? কথা হচ্ছেন না? সেই ছেলের হাতে মেয়ে দাও যার আত্মসম্মান আছে, যার নিজের মান সম্মান জ্ঞান আছে, যে আমি যদি মেয়েটাকে কিছু বলি আমার শ্বশুরের সামনে দাঁড়াবো কি করে, আমার নিজের মা বাপের সামনে আমি দাঁড়াবো কি করে, আমার চাচারা আমাকে বকবে, নিজের মান সম্মানে লাগবে। এইরকম ছেলের হাতে মেয়ে দাও, তোমার সংসার ভালো হবে। কথা হচ্ছেন না? কিন্তু এখন সব ছেলেদের মান সম্মান জ্ঞানটাই তো উঠে গেছে। বাপ চাচার সামনে বিড়ি সিগারেট খেতি একবারও মান সম্মান লাগে? আরো চাচার ডাকতে, চাচা এসো, চাচা ডলতেছি, এসো, লেবে খৈল লেবে। ইস, হচ্ছে না? হয় না? এই তাহলে চাচারে কিরম ঠেঙাতে হবে বুঝতে পারতেছ? হ্যাঁ, চাচা আর ভাইপো দুটোই কম না, কথা বুঝলে? আল্লাহ এদেরকে সঠিক বুঝ দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলেছি তো, কারো কারো ভিতরে মিলে যেতে পারে, কারো কারো ভিতরে মিলে যেতে পারে। সোনার চাঁদ, খারাপ নেবেন না, আমি আদর করে বলে যাচ্ছি, এগুলো ঠিক না। নেশা কোনো নেশাই ভালো না। যদি বলেন পানের সাথে জর্দা হুজুররা খায়, ও যে খায় সে পেটা খাবে। ও আপনি হুজুর দলিল দেখাবেন না, দলিল হলো কোরআন হাদিস। আমার কথা অন্যরকম, কথা বুঝছেন না? দলিল হলো কোরআন হাদিস, দলিল হুজুর না। কথা বুঝে এসেছে না? আসেনি? হুজুর খাচ্ছে, হুজুর বুঝবে। হ্যাঁ, হুজুরি কি আল্লাহ ছেড়ে দেবে সহজে? তুই এই পান টান খেয়েছিলিস, তুই হুজুর সেজে ঘুরি বেড়িয়েছিলিস দুনিয়ায়। হ্যাঁ, তোর এই পানের মধ্যে গুটকা, জর্দা, তেরিঙ্গা, খয়ের যা ছিল সব দিছিস, শিব, জর্দা, মতি, আরো কি আছে 120 সব মেরেছিস এর ভেতর। কি হারা খাস দুনিয়া? হ্যাঁ, আর তোর দেখে 8-10টা ছেলেরা তারা শিখেছে, ওদের গোনা সব তোর, ওই মাওলানার সব ঘাড়ে নিতে হবে। হ্যাঁ, কথা বুঝছেন? এই জন্য যারা সমাজের পথ প্রদর্শক তাদেরকে হিসাব করতে হয়, হয় না? হয় না? তাদেরকে হিসাব করে চলতে হয়, খেতে হয়, হিসাব করেই খেতে হয়। এর নাম তাকওয়া। এর আরবিতে কি বলে? তাকওয়া। যে আমার দ্বারা আর একটা লোক যেন গুনাহগার না হয়, আমাকে দেখে, আমার ব্যবহার দেখে, আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে, আমার খাওয়া পেওয়া, আমার ওঠা বসা, আমার কথা বলা, আমার হাসি, সব কিছুটা দেখে যেন সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, সব কিছুটা দেখে যেন আমার রসুলের প্রেমে সে পড়ে যায়। জোরে বলবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? আদর করে বলে যাচ্ছি, আদব ওয়ালা হতে হবে। কি ওয়ালা বললাম? আদব ওয়ালা হতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই চিঠিতে লিখেছিলেন, তুমি জেলের কন্যা, সেই কারণে তোমাকে বিয়ে করছি না, তবে বিষয়টা ভাবছি, ও সোনা মানিকেরা, ওই জেলের কন্যার বাপ, সেই মেয়েটার বাপ এমন করে নদীতে মাছ ধরতে কাজে যায়, এমন করে নদীতে মাছ ধরতে কাজে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারাতে উপর হয়ে থাকাটা দেখে মনে বড় দয়া এলো। হায় রে হায়, এটা কোন বাপের সন্তান, এটা কোন ছেলে এখানে উল্টো হয়ে পড়ে আছে। যেমন করে যেই কিনা চিৎ করলেন, চোখে মুখে পানি দিয়ে ধুয়ে
দিলেন। নদীর বালু কোনা নাসিকা গোপ উপরে মুখেতে লেগেছিল। মুখে পানি টানি দেওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে এলো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে মারবেন না। আল্লাহ নবীর কথা শুনে লোকটার মনে একটু দয়া এলো। হাই রে হায়, কে তুমি, তোমার পরিচয়টা কি? বললেন, আনা আব্দুল্লাহ। নিজের নাম সুলাইমান আর বললেন না, নিজের নামটাকে গোপন করলেন। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। আমার কোথায় বাড়ি, কি করতাম, কি খেয়েছি, কি খাই, আমাকে যদি আপনার বাসায় একটু আশ্রয় দেন সেটা আমার জন্য উপকার হবে, সেটা আমার জন্য উপকার হবে। তবে আমি কোনো খারাপ কিছু নই, আমি আপনার অনুগত থাকবো। আপনি যা বলবেন আমি শুনবো, তবে আমাকে আপনার বাসাতে একটু আশ্রয় দিলে হবে। ও সোনা মানিকেরা, এদিকে ইবলিস সে শাসন কার্যে বসে চেয়ারে বসে বলে দিল, কেউ নামাজ পড়বে না, আজ থেকে সবাই মারপিট করবে, কেউ মা বাপের কথা শুনবে না, আজ থেকে সবাই জিনা করবে, ব্যভিচার করবে। এমন করে সবাই বলল, হায় রে হায়, যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন জিনা করা যাবে না, নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথা বলতে হবে, আব্বা আমার কথা শুনতে হবে। কিন্তু এখন তো দেখছি সেই মানুষটাই উল্টো সুরে গান গায়। উল্টো সুর। ইবলিস তো, ইবলিসের গান বুঝতে পারছেন না? এটা কি নবী সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠস্বর না ইবলিসের? এই গানের মধ্যে থেকে ইবলিস, জানেন তো, বাজনার মধ্যে থেকে ইবলিস। এজন্য মেয়েদের যারা বাড়ির বউ, ওদের পায়ে যত নুপুর থাকবে, মেয়েদের নুপুর থাকবে, ওই নুপুরে বাজনা রাখা যাবে না। যে বোর যেটা বাজে, ঝমঝম ঝমঝম আওয়াজ হয়, ওই বাজনা রাখা নিষেধ। হ্যাঁ শুনছেন? যদি বাজনা থাকে, ওই বাজনার ভিতরে ইবলিস চুপ করে বসে থাকে, আর ওই মেয়েটার মধ্যে নানান কুৎসা ঢুকিয়ে দেবে, নানান খারাপ কিছু ঢুকিয়ে দেবে। সংসারে শুধু অশান্তি, ঝামেলা আর ঝামেলা। তার মধ্যে নিজের একটা মানে নিজের কি বলা যায়, অহংকার পয়দা করিয়ে দে। তুই হেভি সুন্দর, তুই কসমেটিক মাখবি, তুই আরো একটু ফেস ওয়াশ মাখবি, তুই সাবান মাখবি, দামি দামি শ্যাম্পু মাখবি, তুই একটু তোর চেহারাটা বাইরে দেখাবি, না দেখালি হয়, তুই একটু সব এইসব পর, বেশি বেশি পর। শয়তান ইবলিস ওর ভিতর ঢুকে শুধু এই দাগা দেবে। ওর নফসটাকে, ড্রাইভারটাকে কন্ট্রোল করছে ওই ইবলিস। কথা বলছেন না? কেন? শক্তি তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। ও সোনার চাঁদ, সেই শক্তিটা চেয়ে নেওয়ার পরে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, ইবলিস শোনে রে, আমার বান্দাকে তুই পথভ্রষ্ট করবে দুনিয়ার জমিনে যাওয়ার পর, আমি সব জানি। তবে শুনে নে, আমার বান্দা গুনাহগার, আমার বান্দা খাতাকার পাপী, আমার বান্দা তোর প্ররোচনায় পড়ে অন্যায় করবে, অপরাধ করবে, মাথায় করে গোনালি কবরে যাবে। তবে ইবলিস শুনে নে, আমার বান্দারা যখন তারা কিয়ামতের ময়দানে উঠবে, যদি তার ভিতরে কিঞ্চিত ঈমান থাকে, আমল যদি কম থাকে, ও যখন উঠবে তার কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে উঠবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলে। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের বাড়িতে রাত কাটান, সেখানে থাকেন, সেখানে খাওয়া দাওয়া করেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বেচারার সঙ্গে তিনি কিনা জাল টানতে যান। তিনি জেলের সঙ্গে জেলে সাজলেন, কাউকে বুঝতে দেয় না। লোকেরা যারা মেরেছিল তাদের নজরে একদিন পড়লো, বললে তো সে আমাদের সুলাইমানের মতো দেখতে, দেখো দেখো, আমরা তো একে মেরে ফেলেছিলাম, আমরা তো একে আঘাত করেছিলাম। নবী সুলাইমান নিজের চেহারাটা গুটিয়ে নিয়ে অন্যদিকে তাকালেন, ওদেরকে বুঝতে দিল না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নামটা জিজ্ঞেস করা হয়, যতবার জানতে চান তোমার নাম কি, নবী সুলাইমান বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ও
ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আংটিটা কি আমার হাতে ফেরত আসবে না? আল্লাহ পাক আমার আপনার বান্দাদেরকে সব ভুল পথে নিয়ে যাচ্ছে ইবলিস, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। যতবার এই দোয়াটা চান আমার আল্লাহ বলেন ওয়াসবির, সবর করো, ধৈর্য ধরো। ও নবী সুলাইমান ধৈর্য ধরো। হুদহুদ পাখি নবী সুলাইমানকে চেনে, কিন্তু ইবলিস বসে আছে দেখে হুদহুদ পাখি ইবলিসের কাছে যায় না। এমন করে সুলাইমান নবীর কাছে থাকা বডিগার্ড জিন, সেও তার কাছে যায় না। সে জানে নবী সুলাইমান বলে আলাদা সুলাইমান নবী আছে। এ তো শয়তান, এ তো সুলাইমান নবীর জ্যান্ত রূপ লে বসে আছে চেয়ারে, এ তো ধোঁকাবাজ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিনা আল্লাহর কাছে কাছের বলছে, আল্লাহ সাহায্য পাঠান। আল্লাহ বলছেন সবর করো, ধৈর্য ধরো, সাহায্য এসে যাবে, এসে যাবে। ঘটনা এমন, একদিন ওই জিন যে বডিগার্ড, ও সব জিনদের সাথে বললে যে আসল যে আমাদের যে সুলাইমান নবী, আমি তাকে খুঁজে পেয়েছি, তিনি এক জায়গা আছে, তবে এখন বলবো না, তবে যে বসে আছে হলো ইবলিস। হ্যাঁ, ওই জন্য আজকে এই কয়েক বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা ইবলিসকে দেখছি না, ইবলিসকে আমরা দেখছি না। তাহলে ইবলিস কিনা চলো যাচাই করি। আরে চিনবে কারা? জেনেরা জেনেদের চিনে না, আর জেনের তো আদি পিতা তো ইবলিস। জেনেরা জেনে চিনে না। জেনেরা যে হাতের নখটা দেখে তো মানসির মতন না, পাটা দেখে তো মানসির মতো না, নাকটা দেখে খাঁজা খাঁজা কথা বলে তো সে পরিষ্কার বলে না, এতে হ্যাঁ যন্ত্র। হ্যাঁ শুনছেন? তখন জেনেরা সবাই মিলে বলতে শয়তান এখান কেন? যেই বলেছে ইবলিস বলতে, এই রে আমি তো ধরা খেয়ে গেছি, হ্যাঁ ওরা তো আমার ধরবে এইবারে। এই ভেবে ইবলিস তৎক্ষণাৎ দৌড় গদি ছেড়ে, চোরি বলবেন না, গদি ছেড়ে ছুট ছুট কোথায়? সেই নদীটি যে দূর করে হাতের আংটিটা খুলে আর সমুদ্রে ফেলে দিয়েছে। চোরি বলবেন না। আল্লাহর কাজ আল্লাহই করে, আল্লাহর কাজ আল্লাহর করে। তু ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জতি করনে ওয়ালাও আল্লাহ। কথা বুঝলে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। কি না পারেন তিনি, ইবলিস কি করতে পারে এটাই দেখার। আল্লাহ বললেন, ইবলিস তুই যে নবী সুলাইমানের রূপ নিয়ে কদিতে বসেছিস, কদিন থাকিস আমি দেখব, আমিও দেখি। হ্যাঁ তোকে তো আমি বানিয়েছি, ঘুড়িল্লাটাই তো আমার হাতে। এই শুনছেন? ঘুড়িল্লাটাই আমি আল্লাহ আমার হাতে। তোর দৌড় কত দূর দৌড়, আমি যখন টান দেবো না আমার লাঠাইয়ের গোড়ায় তোকে আসতেই হবে। এই হানা বলেন, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না